ছোটই দেখো ওপর থেকে এসে আবার এইখানে শুয়েছে। ছোট হচ্ছে কালকে বলেছে মা আমাকে উঠিয়ে দিবা, দিয়ে ওর বাবা হচ্ছে উঠিয়ে দিয়েছে, উঠতে পারেনি, উঠতে পারেনি। আজকে হচ্ছে সবারই কেমন যেন একটু ঘুমটা ছাড়ছে না। আমারও উঠেছিলাম 4টার সময়, কিন্তু ঘুম ছাড়ছিল না। 4টে বলছি, 3টের সময় একবার ঘুম ভেঙেছিল, দিয়ে আবার 4:45টায়, 5টায় সে ঘুম থেকে উঠতে উঠতে 5:30 হয়ে গেল, উঠতে উঠতে 5:30। আজকে আবহাওয়াটা মিষ্টি মিষ্টি আছে, আকাশে দেখো মেঘ আছে, সুন্দর লাগছে আকাশটা। সত্যি আমার এখানটা সুন্দর লাগে। শুভ সকাল বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। ছোটকে উঠাতেই পাচ্ছি না। চা কর দেবো বেটা, চাও খাবে না কিন্তু উঠছেও না, অস্কুতে ধরেছে, অস্কুতে। বড় যদি ক্লাস থাকে ওকে ডেকে তুলতে হবে না, নিজে নিজেই ঠিক উঠে চলে যাবে। আর ক্লাস না থাকলে লেদ মেরে এবারে ঘুমাবে সে কতক্ষণ পর্যন্ত। উঠো মা গো, উঠো উঠো, অনেকক্ষণ পর্যন্ত ঘুমায়। তখন ভাই মাঝে মাঝে রাগ করে বলবে যে এতক্ষণ পর্যন্ত ঘুমায় যারা খেলাধুলা করে, তারা কি এত এত বেলা পর্যন্ত ঘুমায়? তো আমার বেটাদের হচ্ছে বৃহস্পতিবার হচ্ছে কি বলো তো, বেল্ট এক্সাম আছে, সেদিন হচ্ছে যাব। আর আজকে হচ্ছে আমি হচ্ছে বেরোবো, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবাইকে হচ্ছে আমার ব্লগে ভিডিওতে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো তোমাদের স্নেহ ভালোবাসা আশীর্বাদে তোমাদের মনিকাতে একদম বিন্দাস আছে, মাইন্ড ফ্রেশ আছে। সকালবেলা এখনও কোনো কাজ স্টার্ট করিনি, শুরু করলাম যে বিছানাটা তুলবো, কিন্তু আমার ছোট ছেলে হচ্ছে শুয়ে পড়েছে। কুতু 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 কুতু। একটুখানি কাচাকুচি করবো, মেঘটা দেখি কেমন কি হয়, হলেও না হলেও কিন্তু কাচাকুচি করতেই হবে একটুখানি। কাজ এখনো শুরু করিনি, কাজটা শুরু করে দেই। সকালবেলা দেখো সমস্ত কাজ সেরে চলে এসেছি চা খেতে। আমার ছোট বসে বসে চা খাচ্ছে, দেখায় কেন দেখা যাচ্ছে না গো? এই দেখো আমার ছোট হচ্ছে বসে বসে চা খাচ্ছে। এতক্ষণ জগৎ ছিল, দিয়ে ওইদিকে কি আনতে গেল, ফোন আনতে গেল, দিয়ে হারিয়ে গেছে, আর নাই। তো আজকে হচ্ছে যে বিস্কুট নিয়ে এসছে ছোট, ওইটা দিয়ে চাটা খাওয়া হবে। তো আমরা হচ্ছে চা খেয়ে নেব। তো তোমরা কারা কারা চা খাবে চলে এসো ঝটপট। কেমন যে ওটা চা বেকার চা হয়েছে, সত্যি আমি চাটা বেকারই করি, একদম রাইট কথা। আর এই বিস্কুটটা আমার কাছে খুব ভালো লাগে, খাস্তা বিস্কুটটা খুব। এই দেখো চলে এসেছে জগন্নাথ চা খেতে। তুমি কে দাদা? আমি দাগা। তুমি কি খেয়েছো? চা খেয়েছো? কি দিয়ে চা খেয়েছো? বিকুদ্দিন। তুমি কে? গগ। তুমি জুগু। তাড়াতাড়ি চা খাও, তাড়াতাড়ি চা খাও। একটু দিয়েছি চা বাটিতে। না না ওইটুকুই খাও, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। জগ এমনিতেই খাবার কম খায়। ভিডিও করছি, ওরে বাপরে, লে হ্যাঁ দেখিস আমাদের কুতুবপুরে কদমতলায় মেলা বসেছে, আর কুতুবপুরে শুশুনি শাকের হাট বসেছে। কি করছে আরা বহিন? দেখো কত খালি সদস্য, শাক তোলানি সব। কদমতলায় বসেছে মেলা, দেখতে যাব তুমি আমি। শাক দেখ একবারে, প্রতিদিন সবাই তুলছে, প্রতিদিন, তাওই হয় না। পই যাব আমি, পই যাব। সরষা
তুলছে বাবা, সরষা শাক তুলছে হেবি। ও দে সরষাবতী। কাচাকুচি করবো না করেও এত দূর দেখেছো, তাহলে করলে কত দূর হয়। শুধু বললাম না যে একটুখানি কাচাকুচি করবো। তো চলো এবার হচ্ছে চান করে নেব, আর হচ্ছে আজকে এক জায়গায় যাব, কি করতে যাব, কিসের জন্য যাব, সবই দেখতে পাবে। তো আমার চান কমপ্লিট হয়ে গেছে। দেখো বন্ধুরা, এবার হচ্ছে আমি এই যে বটি নিয়ে নিয়েছি, হচ্ছে কুমড়োর শাক কাটবো। কোন দিকটা কাটবো, কোনটা কাটবো সেটাই ভাবছি। একটা লতা নিলেই হয়ে যাবে, বেশি নেব না, একটুখানি হলেই হবে। তো এই দেখো এইখানের এই লতাগুলো কাটবো, এখানে একটা ছোট ছোট দুটো নেব। একটুখানি আলু দেবো, ছোট কালকে যে মাছটা ধরেছিল না, ওই মাছের একখানা মাথা দেবো, দিয়ে হচ্ছে শাকটা করব। তো চলো আমি হচ্ছে কেটে নেই কুমড়োর শাকটা। এই দেখো কেটে নিয়ে চলে এসেছি। এবার হচ্ছে এই বাড়িতেই বসে বসে এগুলো হচ্ছে বেছে নেব, তারপর রান্নার দিকে যাব। মাছটা হচ্ছে ফ্রিজ থেকে ছোট বার করে নিয়ে এসে রেখেছে, কারণ বরফটা একটুখানি বরফ হয়ে আছে, তো এটা হচ্ছে গলবে। আর মাছটা দেখি আমি কি দিয়ে করছি, কারণ টমেটো আছে আর কুমড়োর শাকটা করব, আর কি আছে, বেগুন আছে সম্ভবত। তো কি যে করবো না ভাবি, এক আর হয়ে যায় আর এক, কারণ সেই আলুর তরকারি একটুখানি করতেই হবে, নাহলে তো ছোট খাবে না। তো একসঙ্গে মানে অনেকগুলো রান্না করতেও বিরক্ত লাগে, মানে খায়ও না তো সবাই সেরকম মতো, ওই জন্য বিরক্তও লাগছে। আর শাকটা হচ্ছে আমি সব থেকে বেশি ভালো খাই, ওই জন্য শাকটা করছি। আর আলুটা করব, শাক আলুটা হবে, মাছটা হবে টমেটো দিয়ে, আর বেগুনটা একটুখানি ভেজে নেব। বেগুন ভাজলে পরেও ভালো, কেউ খায় না, কেউ খাবে না, সে আমাকেই খেতে হবে। আর গরম গরম বেগুন ভাজা হলে পরে ভালো লাগে খেতে। তো হচ্ছে সেই সকালে চা বিস্কুট খেয়েছি, আর এখন কিছু খাইনি, 10টা বাজছে। তো আমি ভাবছি কি যে তাহলে বেগুনটা আগে ভেজে নেবো, তাহলে বেগুন ভাজা দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে। চলো এ দেখো শাক কেটে বেছে নিয়েছি, শাকটা তো হচ্ছে একটা বেগুন দেবো তাহলে ভালো লাগবে। এবার হচ্ছে ওই বাড়ি যাচ্ছি রান্না করতে, আগে হচ্ছে মশলাটা করে নেবো, একটু তরকারি কেটে নেব, তারপরে বসবো রান্না করতে। আগে বেগুন ভেজে মুড়িটা খেয়ে নিই। আজকে অনেক বড় হাঁড়ি, একটা ছোট হাঁড়ি, এটাতে হচ্ছে আমি নিয়েছি মুড়ি আর বেগুন ভাজা। এখানে হচ্ছে এই মাছের মাথাটা শাকে দেবো, ওই জন্য ভেজে নিলাম বেগুনের সঙ্গে দিয়ে, এতেই হচ্ছে শাক দিয়ে দেবো সিদ্ধ করতে। আর এখানে আমার দেখো দুধ দিয়ে গেছে, কালকের দুধটা যেটুকু গরম করেছিলাম সেটুকু ফেলতে গেছে, কারণ কেউ খায়নি, মনে ছিল না। আর এই যে কালকের মাছগুলো হচ্ছে জলে ভিজিয়েছি, বরফ হয়ে আছে ওই জন্য। আর শাকে হচ্ছে বেগুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আলু দিয়েছি, আর কাঁচা লঙ্কা দেবো, দিয়ে ওখানে সিদ্ধ করতে দেবো। দেখো আলু হয়েছে, আলু ঘাটা, আর এখানে হচ্ছে মাছ টমেটো দিয়ে ঝোল, আর হচ্ছে শাক হয়েছে, আর ভাত হয়ে গেছে। এরপর হচ্ছে খেয়ে দিয়ে আমি বেরিয়ে যাব। গরমে এই হয়েছে আমার হাল, এই ঘরটা প্রচুর গরম, জানালা নাই তো, এমনিতেই বাড়িতে গরম, আর এই ঘরটাতে আরো বেশি গরম, সাংঘাতিক গরম। হাসছি কেন খেপির মতন? হ্যাঁ না ছাড়বো না, চুলটা একটু শুকাবো, এখনো চুলটা বোধহয় 2-3 বার ধোয়া পড়বে, তো ভিজানো হবে। তো এটা শুকাবো, তো শুকাতেই পাচ্ছি না, এই রান্নাঘর থেকে গিয়ে আগে চুলটা শুকাবো, তারপর ভাত খাবো। এখন হচ্ছে 1টা এখনো বাজেনি, তাও আমি 2টো থেকে 2:30টার মধ্যে বেরিয়ে যাব। বন্ধুরা আমার বাইরেটা দেখে বুঝতে পারছো পেছন দিকটা যে অনেকটাই হচ্ছে অন্ধকার, মানে রাত হয়ে গেছে। তো আমি ওই দুপুর থেকে আর এখন পর্যন্ত কোনো ব্লগ শ্যুট করিনি, সেটা তো হতে পারে না। আর সেটা কি শ্যুট করেছি, কোথায় গেলাম, কিসের জন্য গেলাম, কি করতে গেলাম, কি করলাম, তো সমস্তটাই হচ্ছে পাবে এর পরের ভিডিওতে। তো আমি হচ্ছে এখন খাওয়া দাওয়া করে নিলাম, আমি ওই বাড়িতে খেয়েছি, আর এখানে হচ্ছে তোমাদের দাদা খেয়েছে, তো সেটা হচ্ছে গোটাতে হবে। আর অবশ্যই তোমরা অপেক্ষায় থাকো আর গেস করো যে কোথায় গিয়েছিলাম, কি করতে গিয়েছিলাম। তারপর হচ্ছে তোমাদের ভিডিওটা রেডি করার আছে। আর বড় ছেলে আজকে ক্লাসে গিয়েছিল, ছোট যায়নি, পরশুদিন তো ওদের ক্যারাটের কি বলে এক্সাম আছে। আর হচ্ছে পরশুদিন আমার সঙ্গে একজনা মিট করতে আসবে, তো কে আসবে, কোথা থেকে আসবে,
আর তাকে কোথা থেকে পেলাম সমস্তটা পেয়ে যাবে তখন। তো এই যে দেখো এই ব্যাগটা নিয়ে গিয়েছিলাম, এটা এখানেই পড়ে আছে। একটা ছাতা নিয়েছিলাম, আর কি আছে, আর কিছু নেইনি, একটা রুমাল আছে আর ট্রাইপডটা নিয়ে গিয়েছিলাম। আর এই যে বিছানা পড়ে গেছে, কিন্তু আমি হচ্ছে বিছানা এখন পড়তে পারবো না, বালিশ দুটো চেয়ারে আছে। তার কারণ হচ্ছে আমাকে তোমাদের জন্য ভিডিওটা রেডি করতে হবে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, দুপুরে হচ্ছে একজন একটা সেলাই দিয়ে গিয়েছিল, তো ঝটপট করে দিয়েছিলাম, এমার্জেন্সি ছিল তাই। তার মধ্যে হচ্ছে আমি এই জামাটাও বার করে নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে বেগমপুরি। তো আমার হচ্ছে এই বেগমপুরির ওপরে প্রিন্টের ওপরে, এটা প্রিন্ট না, এটা কাজ করা বেগমপুরির প্রিন্টের ওপরে একজন একটা দিয়েছে, যে দিয়েছে তার কাছে হচ্ছে এটা আমি কিনেছিলাম। তো যেহেতু আমি অনেক দিন ভিডিও করিনি, সেহেতু অনেক কিছু তোমরা মানে জানো না, যেগুলো নতুন নতুন দেখাবো বা দেখতে পাবে, বুঝতে পারবে। অনেক জিনিস নিয়েছি, অনেক কিছু হয়েছে সেগুলো। তো আমার এই বেগমপুরি কুর্তিটা কীরকম মানে হয়েছে অবশ্যই বলবে। এই যে এটা হচ্ছে সামনেটা, কিন্তু কি বলতো এর হাতটা নেই। তো যার কাছে নিয়েছিলাম আমাকে হচ্ছে সে প্রিন্টের একটা দিয়েছে পরার জন্য, আর বলেছিল কি যে দিদি তোমার এটা নিতে হবে না, আমি প্রিন্টের দিচ্ছি, এটা নাও, হাত লাগানোর ঝামেলা আছে। আমি বললাম যে আমি নিজেই তো এই যে মেশিন আছে তো লাগিয়ে দেবো। কিন্তু সমস্যা হচ্ছে এই দেখো এই হাতটা কি হয়েছে বলো তো, এই যে হাতটা যেটা আছে এইটার সঙ্গে এই এই যে এইটার যে এই যে কি বলে মানে কুর্তিটার যে মোহরি, সেটার সঙ্গে এই যে যে হাতটা দিয়েছে সেই মোহরির প্রায় 2 আঙুল করে কম। তো এক্সট্রা কাপড় কোনোখান থেকে বার করার উপায় নাই যে বার করে আমি সেই 2 আঙুলটা পূরণ করব। যে আমি যদি ভাবি যে এখান থেকে কেটে লাগাবো, কিন্তু হাতটা এতটাই শর্ট হয়ে যাবে তখন, আবার সেই মানে আমি বলে বোঝাতে পারছি না, যে এতটাই শর্ট হয়ে যাবে, কোনো কাজে আসবে না। তো কেটে কুটে চেষ্টা করলাম, তো দেখি এবার সেলাই করার সময় টেনে টুনে যদি কোনো রকমে ম্যানেজ করা যায় তো করব, ওই জন্যই বার করেছিলাম। আর একজনও তো একটা চুড়িদার দিয়ে গেছে, সেটা কাটানো হয়নি, কাটাবো দাঁড়াও। আর এটা হচ্ছে কাল একবার কাল হবে না, কালকে বুধবার, কাল হবে না, কাল প্রচুর কাজ থাকবে, কাল পারবো না, তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। তো চলো এটা আবার এখন রেখে দিই। এদিকে দেখো ছোট হচ্ছে এই জুতোগুলো কিনেছিল, সেটা সম্ভবত দেখিয়েছিলাম, কেউ একজনও কমেন্ট করেছিলে যে বাচ্চাদেরকে এটা কিনে দিয়েছো, পরে হাত পা ভেঙে যাবে এরকম। তো ছোট কিন্তু কি বলে এটাকে, স্কেচিং জানি না তো খুব ভালো, মানে এটাই চালাতে পারে। তো ওই যে সকালবেলা যে এসেছিলো না পুচকে পাচকাগুলো, ওইগুলো হচ্ছে বার করে রেখে দিয়েছে। তো এটাতে 4টে চাকা আছে, এটা আবার কার সঙ্গে চেঞ্জ করেছে দেখো, এটা রেড, এটা হচ্ছে গ্রিন, আবার একটা নাই চাকা, আবার ভিতরের কাপড়গুলোও নাই। নিয়ে আসার সময় তখন খুব একবারে ঘটা। তো বন্ধুরা তোমাদের সঙ্গে কিছু কথা হচ্ছে শেয়ার করতে এলাম। তো সেটা হচ্ছে যে একটা বাড়ির মেয়ে আর একটা বাড়ির বউ হয়ে ওঠাটা কিন্তু মানে মুখের কথা না। এক বাড়ির মেয়ে সে আরেক বাড়িতে এসে সেই বাড়ির মানুষজনকে মানিয়ে নেওয়া, সেই পরিবেশ, সেই নতুন একটা জায়গা, সব কিছুই কিন্তু আলাদা। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এসে তাদের কাছে মানিয়ে নেওয়া, গুছিয়ে নেওয়া, সেটা মানে যারা করে আমরা মেয়েরাই জানি। কিন্তু আমরাই কিন্তু সেই মেয়েরাই মেয়েদের শত্রু। কারণ হচ্ছে কি বলতো, মানে আমরাও সেই পরের বাড়ি থেকে আসা, আমার আগে যারা এসছে তারাও পরের বাড়ি থেকে এসেছে সংসার করতে, আবার আমার পরে যারা আসবে তারাও কিন্তু সেই পরের বাড়ি থেকেই আবার অন্যের বাড়িতে সংসার করতে আসবে। কিন্তু এগুলো জানা বোঝার পরেও অনেক কিছু কিন্তু সহ্য করতে হয় অনেককে। তো সেগুলো প্রত্যেকের জীবনেই আছে, তোমরা হয়তো দেখে
ভাববে, বা অনেকের কি বলতো সুখী জীবন দেখে ভাববে হয়তো যে খুব সুখে আছে, ভালো আছে, বা কত অ্যাডজাস্ট আছে, বা কি বলতো যে একটা সম্পর্ক ভালো জায়গায় আছে। কিন্তু কি বলতো সবসময় তোমাদেরকে ভালোটাই দেখানো হয়, ভালোটাই তুলে ধরা হয়। কোনো সময় যে মনোমালিন্য বা অন্য কিছু যেটা হয়ে থাকে, যেটা বলো টুকটাক কি বলো মানে সংসারে যেমন ঘটি বাটি থাকলে ঠোকাঠুকি লাগে, সেরকম সেই ঠোকাঠুকিগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হয় না। সেই জন্য কি ভাবো হয়তো তাদের জীবনটা মসৃণ, তাদের মধ্যে অ্যাডজাস্ট আছে, বা তারা খুব একটা ভালো আছে। এটা কিন্তু একদমই না, প্রত্যেকের জীবনে কিন্তু সেটা আছে। তো একটা বাড়ির মেয়ে আর একটা বাড়ির বউ হতে গেলে কিন্তু অনেক কিছু সহ্য করতে হয়, অনেক কিছু মেনে নিতে হয়। সেটা মুখ বুজে হোক বা প্রতিবাদ করেই হোক বা যেভাবেই হোক, তো সেটা সবার জীবনেই আছে। তো আমি যেটুকু মানে আমি যেটা বলতে এসেছি যে একটা জীবনে সবকিছু পাওয়া যায় না। আমি যেমন অনেক কিছুতে ছাড় পেয়েছি, সেরকম অনেক কিছুতে বাধাও আছে। নাই বললে ভুল বলা হবে, আছে, কিন্তু সেই বাধাগুলোকে নিজেকেই কি বলতো অতিক্রম করতে হয়। তো সেগুলো চেষ্টা করি করার, কিন্তু এটুকু মনে রাখবে যে প্রত্যেকের জীবনেই কিন্তু কি বলতো যে সমস্যা আছে, সমস্যাহীন কারো জীবন নাই, বা কাউকে দেখে যে ভেবে নেবে যে এ খুব ভালো আছে বা খুব কি বলে পরম সুখে আছে, সেটা কখনোই ভাববে না। কারণ তোমাদের সামনে ভালোটা সবসময় তুলে ধরে সবাই, সেটা আমিও, সবাই। কিন্তু যে ঠুকঠাকটা হয় সেটা কিন্তু কখনোই কেউ তুলে ধরে না। তো সকলেরই জীবনে কিন্তু এগুলো আছে, এগুলো নিয়েই আমাদেরকে চলতে হবে, এটাই হচ্ছে মেয়েদের জীবন। তার মধ্যেখান থেকে যারা স্বাধীনতা পেয়েছো সেটাকে সেই স্বাধীনতার সম্মানটা রাখবে। অনেকে সেটা নষ্ট করে ফেলে, সেই জন্যই আমার বলা যে সম্মানটা অবশ্যই রাখবে। কেন জানি না এই কথাগুলো আমার বলতে ইচ্ছা হলো, তাই বললাম। তো তারপরে হচ্ছে তোমাদের জন্য আজকে আবার ভিডিওটা রেডি করতে হবে, সেটাও একটা ব্যাপার। তো চলো আর অযথা বকবক করবো না। এটা সবসময় মাথায় রাখবে যে চাঁদ যখন ওঠে, চাঁদের আলো কিন্তু সবার ঘরেই পড়ে, সেটা অট্টালিকায়ও পড়ে আর কুঁড়ে ঘরেও পড়ে। তো এটা নিয়ে টেনশনের কিছু নাই। তো চলো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আজকের মতন টাটা।